হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আনাদার নিউ ভিডিও। এটা কোনো ব্লগ ভিডিও নয়, তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো। এটা হলো আমার ডেইলি হাইজিন মেনটেন করার রুটিনের ভিডিও। আমি কিভাবে ডেইলি হাইজিন মেনটেন করি, যেটা প্রত্যেকটা মেয়েরই করা উচিত, প্রত্যেকটা মেয়ে করে থাকে। তো আমি ভাবলাম আমার হাইজিন মেনটেন রুটিনটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আর যদি তোমাদের ওটার দ্বারা একটু উপকার হয়, যদি তোমাদের ওটার দ্বারা কিছু টিপস এক্সট্রা পেয়ে থাকো, তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি তোমাদেরকে এক এক করে শেয়ার করে দিই যে আমি প্রত্যেক দিন নিজের হাইজিন মেনটেন কী করে থাকি। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো, যদি তোমরা আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকো আর আমাকে প্রথমবার দেখে থাকো, তো আমি অর্পিতা তোমাদেরকে রিকোয়েস্ট করছি একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করো, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো, আমাদের প্রত্যেকেরই হাইজিন মেনটেন করার পালা কিন্তু একদম ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায়। হ্যাঁ, একদম ঠিকই বুঝেছো, ব্রাশ করা থেকে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি ব্রাশে পেস্টটা নিয়ে নিচ্ছি। তো এখানে স্পেশাল টিপস দেওয়ার মতো কিছুই নেই, এটা প্রত্যেকটা মানুষ, মেয়ে ছেলে নির্বিশেষে সবাই ব্রাশ করে থাকে, এটা আলাদা করে কিছু বলার নেই। কিন্তু আমার যেটা আলাদা করে বলার আছে সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু দাঁতের পেছনের অংশগুলো কিন্তু ভুললে হবে না, ওটাকে ইগনোর করা যাবে না। এটাকে কিন্তু আমাদের ভালোভাবে ভিতরের অংশগুলোকে এইভাবে, ঠিক যেরকম আমি ব্রাশ করছি এইভাবে কিন্তু আমাদের প্রত্যেককে ব্রাশ করা উচিত। তো এখানে দেখতে পাচ্ছি আমার ব্রাশ করা হয়ে গেছে। কিন্তু ঘুম থেকে ওঠার পর আমি যেটা করব সেটা হচ্ছে একটু স্কিন কেয়ার এটা প্রপারলি বলা যায় না, এটা আমাদের মুখে ঘুম থেকে ওঠার পর যে পরিমাণ অয়েল জমা থাকে এটা কিন্তু প্রচণ্ড ডার্টের সৃষ্টি করে। তো ওইটাকে ধোয়াও আমাদের কিন্তু হাইজিনের মধ্যে পড়ে। তো আমি একদম ঘুম থেকে উঠেই ফেস ওয়াশকে আমার মুখে অ্যাপ্লাই করে নিই, কারণ এই মুখে অয়েলগুলো রেখে স্নান অবধি থাকা আমার পক্ষে সম্ভব না। তো এই জন্য একটু মুখটা ফেস ওয়াশ করে নিচ্ছি। এটা স্কিন কেয়ারের পাশাপাশি কিন্তু আমাদের হাইজিন মেনটেনের একটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদের জন্য। তো যারা এখনও অবধি ঘুম থেকে উঠে মুখকে ওয়াশ করা শুরু করেনি ফেস ওয়াশে, তারা কিন্তু এবার থেকে শুরু করে দাও। তো ফ্রেন্ডস, বেসিক্যালি আমাদেরকে ফেসের মধ্যে যে নোজ এরিয়াটা, নাকের পাশের যে এরিয়াটা ওইটা, আর আমাদের যে আপার লিপস আর আমাদের যে লিপসের কর্নার, ওইসব এরিয়াতে আমাদের বেশিরভাগ অয়েল জমা থাকে। এছাড়া ফোরহেডস আর আমাদের পোর্সের জায়গাগুলোতে তো অয়েলের পুরো বাসা বেঁধে থাকে। তাই জন্য আমাদেরকে বেসিক্যালি ওই এফেক্টেড এরিয়াগুলোকে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন আপ করে নিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছি আমি এফেক্টেড এরিয়াগুলো করে নিয়েছি। আমাদের পুরো মুখটাই অয়েলে ভরা থাকে ঘুম থেকে উঠে, কিন্তু নাকের পাশে আর বলার কোনো অপেক্ষা রাখে না যে কি পরিমাণ অয়েল জমে থাকে। তো দেখতে পাচ্ছি এখানে আমার মুখের মধ্যে ফেস ওয়াশ অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি ক্লিন ওয়াটার দিয়ে, নর্মাল জল দিয়ে আমি মুখটাকে ওয়াশ করে নিচ্ছি। যেহেতু আমি একজন হাউসওয়াইফ আর তার সাথে মা, তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার পক্ষে স্নান করাটা সম্ভব না। আমি সাজেশন করব প্রত্যেকেরই ঘুম থেকে উঠে স্নানটা সেরে নেওয়া উচিত। কিন্তু যেহেতু আমার স্নান করাটা হয় না, তো আমি ভালো করে মুখটাকে ফেস ওয়াশ করে দিয়ে, এই দেখো মুখটাকে আমি এখন ক্লিন করে নেওয়ার পর মুখটাকে একটু গামছা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, শুকিয়ে নিচ্ছি আর কি। তো দেখতেই পাচ্ছ অর্ধেক মানে ফ্রেশ আমার মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ, মুখটা ক্লিন হয়েছে, দেখেই বুঝতে পারছো তোমরা। তো চলো, আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, এবার যাচ্ছি স্নান করতে। আর টাওয়ালের সাথে কিন্তু আমি নিয়ে থাকি রেজারটা, কারণ আন্ডার আর্মসের আমাকে হেয়ার রিমুভারের জন্য আমি রেজার ইউজ করে থাকি। তো যেরকম স্নানের সময় সাবান আর টাওয়ালটা দরকার, সেরকম আন্ডার আর্মসেরও জন্য রেজারটা দরকার। আর আন্ডার আর্মসের রেজার ইউজ করার জন্য কিন্তু আমার ডার্ক প্যাচেস পড়ে যায়, তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দুটো টিপস, যেটা ডিআইওয়াই করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ একটা পাত্রে আমি অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু ফ্রেশ অ্যালোভেরা জেল নিতে পারো, একদম গাছ থেকে রটা নিয়ে। আর আমার কাছে গাছ তো নেই, তাই জন্য আমি এই অ্যালোভেরা জেলটা কসমেটিক উপায়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ তার সাথে আমি টারমারিক বা হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, আর এর সাথে নিয়ে নেব সামান্য পরিমাণে চিনি। আর এই তিনটে ইনগ্রিডিয়েন্টসকে ভালোভাবে মিক্স করে একটা স্মুথ ক্রিম আমরা তৈরি করতে হবে, সেইটা আমাদেরকে আন্ডার আর্মসে অ্যাপ্লাই করতে হবে। এটা তোমরা কিন্তু অল্টারনেটিভ ডেজে একদিন ছাড়া ছাড়া ইউজ করতেই পারো, আর তোমরা কিন্তু রেজাল্ট হাতে না হাতে পাবে। তোমাদের ডার্ক প্যাচেসটা কিন্তু আগের থেকে অনেক 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 পরিমাণে হালকা হয়ে যাবে। তো আর আমি কিন্তু যেগুলো আমি বাইরে জামা কাপড়গুলো পরে যাই, একবারের জন্য ব্যবহার করি, তো আমার তো একটু সোয়েট করার প্রবলেম আছে, সেই জন্য কিন্তু আমি সবসময় আমার জামা কাপড়গুলোকে
অ্যান্টিব্যাকটেরিয়াল লিকুইডের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল লিকুইড গোলা জলে আমি আমার জামা কাপড়গুলোকে ডুবিয়ে থাকি, কারণ ডিটারজেন্টের জামা কাপড় কাচার পরে তো আমি অ্যান্টিব্যাকটেরিয়ালে ডুবাই, কিন্তু নর্মালি যেগুলো আমি একবার করে পরি, যেহেতু আমি ভীষণ পরিমাণে সোয়েট করি, তো আমি ওগুলোকে গোছগাছ করে রাখা পছন্দ করি না। ওই জন্য আমি একবার হলেও জামা কাপড়কে অ্যান্টিব্যাকটেরিয়ালে ডুবিয়ে রোদ খাইয়ে দিই। আর তারপরের সেকেন্ড টিপস হচ্ছে, আমি স্নানের পর অবশ্যই, মানে স্নানের পর বলছি, স্নান করাকালীনই কানটাকে ক্লিন করে নিই। এটা প্রত্যেকেরই করা উচিত। আমরা কিন্তু ফেস, হাত পা সমস্তটাই মাথায় রেখে আমরা অনেক যত্ন করে থাকি, কিন্তু কানের কথা কিন্তু ভুলেই যাই। এটা বেশিরভাগই হয়ে থাকে। এটা আমি আগেও এই ভুলটা করতাম, তার জন্য কিন্তু কানেও অনেক প্যাচেস পড়ে যায়। তো তোমরা কিন্তু নর্মালি সাবানের মধ্যে একটা গামছা বা টাওয়াল ভিজিয়ে সাবানের মধ্যে ঘষে সেটা কানের মধ্যে অ্যাপ্লাই করতে পারো, সামনে পিছনে ভালোভাবে। আর সকেই করে, প্রত্যেকেই করে, আবার কেউ কেউ হয়তো করে না, যেরকম আমি আগে করতাম না, এখন আমি রিসেন্ট করা শুরু করেছি। সেই জন্য তোমাদেরকেও আমি যেটা যেটা করে উপকার পেয়েছি তোমাদেরকেও একটুখানি সেগুলো শেয়ার করে দিলাম। আর দেখতেই পাচ্ছ আমার স্নান করা হয়ে গেছে। তো স্নান করার পর এখানে আমি তোমাদের সামনে হাজির হলাম আরেকটা টিপস বলতে। সেটা হচ্ছে, স্নান করার পর কিন্তু আমাদেরকে একটা আন্ডার আর্ম রোল অন ইউজ ভোলা যাবে না, কারণ আমরা কিন্তু প্রত্যেক দিন স্নান করে উঠে বডি স্প্রে বা সেন্ট ব্যবহার করি না, করা উচিতও না। কিন্তু আন্ডার আর্ম রোল অনস কিন্তু আমরা মেয়েরা ইউজ করতেই পারি। এটা কিন্তু আমাদের হওয়া বডি স্মেল বা যে কোনো রকমের সোয়েটের স্মেলকে অনেকটাই প্রিভেন্ট করে। আর যেহেতু আমি প্রচুর পরিমাণে সোয়েট করি, তো এটা ব্যবহার করে কিন্তু আমি অনেক উপকার পেয়েছি। ডেলি হাইজিন মেনটেন শুধু মেয়েদের জন্যই না, সমস্ত মানুষের জন্যই ডেলি হাইজিন মেনটেন করা কিন্তু অত্যাধিক আবশ্যক। তাও আমাদের মেয়েদেরকে একটু নিজেদের স্পেশালি কেয়ার নিতে হয়। আর আমরা তো সমস্ত কিছুর কেয়ার নিই, সমস্ত মুখের, আমাদের আন্ডার আর্মসের, আমাদের জামা কাপড়ের, সমস্ত আমরা কেয়ার নিয়ে থাকি। কিন্তু আমরা মেয়েরা আমাদের সেন্সিটিভ এরিয়ার কেয়ার নিতে ভুলে যাই। আমরা বিশেষ করে এই ব্যাপারে খুলে কথা বলতে লজ্জা পাই। আমরা আমাদের সেন্সিটিভ জায়গাগুলোর কথা মানে কাউকে শেয়ার করতে লজ্জা পাই, কেয়ার করা তো দূরের কথা। তো নর্মালি আন্ডার আর্মস ক্লিনের জন্য ইউজ করে থাকি রেজার, কারণ এটা একটা ইজিয়েস্ট উপায়, যেটাতে কোনো রকম ব্যথা হবে না, কোনো রকম মানে আমাদের পেন সহ্য করতে হবে না। তো ইজিলি আমরা রেজার ব্যবহার করে থাকি। আমিও কিন্তু রেজার ব্যবহার করে থাকি। তোমরা আমার ডেলি রুটিনটা যে পুরোটা দেখলে তোমরা তো বুঝতেই পারলে আমি রেজার কিন্তু প্রথম থেকেই ইউজ করে থাকি। আর রেজার ইউজ করার জন্য কিন্তু আমাকে এর ফলও ভোগ করতে হয়। আন্ডার আর্মসে ডার্ক প্যাচেস পড়ে যায়, হেয়ার রিমুভার ক্রিম ইউজ করলে আমাদের আন্ডার আর্মসে প্যাচেস পড়ে যায়। তার জন্য কিন্তু আমরা নর্মালি মানে ন্যাচারাল উপায়ে যে প্যাকগুলো হয় সেগুলো বানিয়ে ব্যবহার করি, আর এফেক্টিভও হয়। কিন্তু সেই সব প্যাকের মধ্যে বেশিরভাগই লেমন, সোডা, সল্ট এসব আমরা ব্যবহার করে থাকি। সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে আমাদের আন্ডার আর্মসের জন্য খুবই কষ্টকর হয়, আমাদের জ্বলন সহ্য করতে হয় জলেও। কিন্তু এটা আমি অস্বীকার করবো না যে আমি যে ডিআইওয়াইগুলো ব্যবহার করি আন্ডার আর্মসের জন্য সেটা আমাদের জ্বলে না। তো আমরা সব মেয়েরা আমাদের শরীরে তো পুরো যত্ন নিয়ে থাকি, তোমাদেরকে বললাম। কিন্তু আমাদের প্রাইভেট পার্টস, যেটা বলতে সবাই লজ্জা পায়, যেটা কেয়ার করা তো দূরের কথা, বলতেই আমরা লজ্জা পাই, সেই বিকিনি লাইনের এরিয়াতে আমরা কিন্তু নর্মালি যদি রেজার ইউজ করি অনেক রকমের প্রবলেম ফেস করতে হয়। একটা হতে পারে আমাদের জ্বলন সহ্য করতে হয়, কেটে যাবার ভয় থাকে। আর সব থেকে ভয় থাকে যে আমরা যখন রেজার ইউজ করি ওখানে কিন্তু হেয়ার গ্রোথ আরোই বেড়ে যায়। এটা কিন্তু কারোর জানতে বাকি নেই যে যেসব জায়গায় আমরা ব্লেড ব্যবহার করি সেখানে হেয়ার গ্রোথ আরও বেড়ে যায়। আর যদি আমাদের ওখানে ডার্ক প্যাচেস পড়েই যাচ্ছে, সেটার জন্য কিন্তু আমরা ওই নর্মাল উপায়গুলো, যেগুলো আমরা ন্যাচারালি যে ঘরে প্যাকগুলো বানাই ডিআইওয়াই প্রক্রিয়াতে, সেগুলো কিন্তু আমরা আমাদের সেন্সিটিভ এরিয়াতে অ্যাটলিস্ট ইউজ করতে পারবো না। আন্ডার আর্মসে তো ইউজ করে থাকি, কিন্তু আমাদের বিকিনি লাইনে কি আমরা ইউজ করতে পারবো? অবশ্যই করতে পারবো না, কোনো দিনই করা উচিত না, আর আমরা করতে পারবোও না। আর তোমরা তো জানোই আমি রিসেন্টলি এভারটিন প্রোডাক্ট ব্যবহার করা শুরু করেছি। ওরা কিন্তু সাধারণত মেয়েদের জন্য পার্সোনাল কেয়ারের জিনিস তৈরি করে থাকে, ওরা প্রোডাক্ট লঞ্চ করে থাকে। ওদের পার্সোনাল কেয়ারের প্রোডাক্ট শুধুমাত্র মেয়েদের কথা ভেবে আনো। তো আমি রিসেন্টলি ওদের কিন্তু প্যাড ইউজ করেছি, স্যানিটারি ন্যাপকিন, আর তার সাথে কিন্তু আমি ব্যবহার করছি ওদের এই বিকিনি লাইনের স্পেশাল হেয়ার রিমুভার ক্রিম। তো এটা কিন্তু আমি বেশ কয়েকদিন ধরে ব্যবহার করে রেজাল্ট পেয়েছি বলে তোমাদেরকে আজকে এই জিনিসটা আমি বলতে এসেছি। এটা কিন্তু ব্যবহার করলে তোমরা রেজারের মতো কোনো রকম কাটের ভয় থাকছে না, কোনো রকম জ্বলন তোমরা মানে জ্বালা ভাব বা মানে আমরা যেই বার্নটাই মানে আমরা যেই জ্বালা ভাবটা রেজার ইউজ করলে বা নর্মালি হেয়ার রিমুভার ক্রিম ইউজ করলে পেয়ে থাকি, সেটা কিন্তু তোমরা এই ক্রিমটা ইউজ করলে পাবে না। এটা স্পেশালি বিকিনি লাইনের এরিয়ার জন্য
লেটস ইন্ট্রোডিউস এভারটেনে ক্রিম হেয়ার রিমুভার বিকিনি লাইন। সেন্সিটিভ স্কিন ফর্মুলা দ্বারা তৈরি এই ক্রিমটা ন্যাচারাল ক্যামোমাইল এক্সট্র্যাক্ট আমাদেরকে কিন্তু কোনো রকম ইরিটেশন, ইচিং আর স্কিন বার্নিং ছাড়াই একটা হেয়ার ফ্রি বিকিনি লাইন এরিয়া দিয়ে থাকে। এটা কিন্তু কোনো রকম হার্শ স্মেল থাকে না, আর এটা দ্বারা কিন্তু রেজারের মতো আনকন্ডিশনাল হেয়ার গ্রো হয়ে থাকে না, আর রেজারের দ্বারা কাটের তো কোনো ভয়ই নেই। এছাড়া আমাদের রেজার আর হেয়ার রিমুভার ক্রিম ইউজ করলে যে ডার্ক প্যাচেসগুলো হয়ে থাকে, এটা কিন্তু এভারটিনের এই বিকিনি লাইন হেয়ার রিমুভার আমাদেরকে কখনোই দেয় না। তোমরা এটা একবার ইউজ করে নিজেদের এক্সপিরিয়েন্স আমাকে কমেন্ট করে জানাতে পারো। যেহেতু এটা বিকিনি লাইনের জন্য স্পেশাল ডিজাইন করা, তো তোমরা কিন্তু ওখানে একদম টেনশন ফ্রি, ইচিং ফ্রি আর একদম বার্নিং ফ্রি একটা স্কিন পেতে চলেছো। তো আর দেরি কিসে, তোমরা কিন্তু আমার ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, পারচেস করে নিয়ে নিজের এক্সপিরিয়েন্সটা জানাও। আর এই প্রোডাক্টটা কিনলে তোমরা এরকম দুটো প্যাক পেয়ে যাবে। বন্ধুরা, আশা করছি তোমরা খুব জলদি এভারটেনের বিকিনি লাইনের স্পেশাল হেয়ার রিমুভার ক্রিমটা কিনবে, যেটা স্পেশালি সেন্সিটিভ স্কিনের জন্য ডিজাইন করা হয়েছে। আর আমাদের বিকিনি লাইনের থেকে স্পেশাল সেন্সিটিভ স্কিন আর কি আছে আমাদের শরীরে। ভিডিও ডেসক্রিপশনে প্রোডাক্টের পারচেস লিঙ্কটা রয়েছে, তো তোমরা কিন্তু ওই লিঙ্কে গিয়ে প্রোডাক্টটা পারচেস করতে পারো, আর সেখানে আমার কুপন কোডটাও ইউজ করতে পারো। ভিডিওটা শেষ করছি, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।